আমি একটা জিনিস বুঝি না, সারাদিন এই যে ইউটিউব, টিকটক, এইটা ওইটা, মানে কয়টা ভিডিও তুমি নিজে সার্চ করে দেখো? সবগুলাই তো তোমার মানে নিউজ ফিডে আসে। তুমি একটার পর একটা ট্যাপ করে দেখতে থাকো, আজকে কি হয়েছে দেশে, কালকে এই নিউজ, এর পরে এটা নিউজে আসতে থাকবে। ভাই তুমি যদি এগুলা মানে তুমি যদি হাইস্ট তুমি হচ্ছে জীবিত থাকো 100 বছর, তুমি যদি আরও 500 বছরও বাঁচো, তুমি এই নিউজ ফিডের হচ্ছে স্ক্রোল তুমি শেষ করতে পারবা না স্ক্রোল করে। তো এখন তোমার কথা হচ্ছে যে ভাই তুমি স্ক্রল বাদ দাও। আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদারা, নানারা, এরা তো এত নিউজ করে নাই, দেখে নাই। ওই সময় ফোন ছিল না, এরা খায় নাই, এরা বাঁচে নাই, এরা জীবনে সুখী ছিল না, এরা বেশি সুখী ছিল। ভাই সারাদিন এসব ফোনের স্ক্রোল বাদ দিয়ে দাও, স্ক্রোল বাদ দিয়ে কোনো কর্মের দিকে আগাও, লাইফটাকে একটু ভালোর দিকে নিয়ে যাও। আমি বুঝি না, আমার তখনকার মানুষ হচ্ছে এত নিউজ এইটা ওইটা কিছুই দেখে না, তখন তাদের মানে ফোন ছিল না, তারা শান্তিতে ছিল না। তখন তাদের স্ট্রেংথ, তাদের টেস্টোস্টেরন লেভেল অনেক হাই ছিল, অনেক, মানে যেটা এখন তোমার কল্পনার বাইরে। এখন তুমি একটু খাট থেকে উঠে গিয়ে তুমি একটু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যাবা, তোমার অলসতা লাগে, তখন তারা 50 কিলো 80 কিলো নিয়ে 40-50 কিলো পাড়ি দিত, আবার আসতো। হ্যাঁ, তাদের স্ট্রেংথ ছিল এমন, আর তোমার এখন স্ট্রেংথ তুমি ভালো জানো। তখন তারা এত নিউজ, এত ফোন, এত এডিকশন তাদের ছিল না। তারা কাজ করতো, প্লেন খাবার খেত, হ্যাঁ যেটাই খেত এটা হচ্ছে পিওর খেত, তখন এত সার এটা সেটা ওইসব চক্র ছিল না। এখন ভাই এইসব নিউজ বাদ দেন। এই যে আপনি হচ্ছে দেশ, কখন আপনি দেশ চেঞ্জ করতে পারবেন না, দেশের মানুষ যেভাবে আছে ওইভাবে ওদেরকে থাকতে দেন, এরা এই করবে সেই করবে। হ্যাঁ আপনি সবসময় হকের পক্ষে থাকবেন, বিপক্ষে কখনো যাবেন না। কিন্তু যে সারাদিন আজকে দেশে কী হইলো, এই হইলো সে হইলো, এগুলো ভাই দেখে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি আগে নিজে চেঞ্জ হন, আরেকজনকে আপনি চেঞ্জ করার জন্য ডাক দেন, দেখবেন যে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হচ্ছে। এখন আপনি সারাদিন বসে বসে ফোন টিপতেছেন, আর দেশে এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো বললে এগুলো ফেসবুকে পোস্ট দিতেছেন, এই করতেছেন সেই করতেছেন। আপনি আর্থিকভাবে ওইরকম স্বাবলম্বী হচ্ছেন না, বা আপনার ওইরকম অর্থ নাই, আপনার ওইরকম সম্পদ নাই, তো আপনি তো কিছু করতেই পারবেন না।